শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তারপরে দেখো কি করছি বলো তো। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমরা তো সবাই জানো ভাঙাচোরা রান্নাঘর, তো সেটাকেই একটু সেট আপ করছি। ওই যে এদিকে পেপারগুলো লাগিয়েছিলাম, তো ওই জায়গাটা না দেখতে খুব বিচ্ছিরি লাগছিলো। তোমরা দেখেছো কি না বুঝতে পারছি না, তো খুব খারাপ লাগছিলো। তো সেই কারণে সেটাতে ওই ময়দার আঠা করে দিয়ে দিলাম। বেশ তবে না একটু দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। আর এদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন এই টাইম হচ্ছে প্রায় এই 10টা 10 মতন বাজে। আর আজ হচ্ছে রবিবার। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ সবাইকে বলছি স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই সেটা লাইক করে একটা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে যেও। তবে তো আমি বুঝতে পারবো। তোমরা যদি কমেন্ট করে জানাও যে ভিডিওটা ভালো লাগলো আর একটা লাইক করো, তবে তো আরও ভালো লাগবে, তাই না? অনেকেই দেখছি কিন্তু কেউ কমেন্টও করছে না, একটা লাইকও দিচ্ছে না। যে কটা আমার ভিউজ হচ্ছে তো সেই অনুযায়ী একটাও লাইক হচ্ছে না। তো তাই বলছি লাইকটা পেলে বেশ ভালো লাগে যে হ্যাঁ সত্যি ভিডিওটা তাহলে একটু হলেও ভালো বানাতে পেরেছি। জানি আমি একদমই কিছু কাজ পারি না, তো যতটুকু শিখেছি অ্যাকচুয়ালি এই ইউটিউব দেখে বা কারো ভিডিও দেখে তবেই তো শেখা যায়। যেটুকু শিখেছি আর কি, শেখার তো কোনো শেষ নেই। আর আমি কিছুই সত্যি জানি না বলেই আমি এতটা এখনও পিছিয়ে আছি। যদি জানতাম তাহলে আমার এই আগের চ্যানেলটাই আমি অনেক দিন দাঁড় করিয়ে ফেলতাম। তো আর কী বলবো, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। তো এখন যেটা আছে সেটাই। আর কম পড়ে গেছে, তো এখানটা দেখতে খুব বিচ্ছিরি লাগছিলো। এখানটা এসে মাজনটা ওই র্যাকটা রাখি, তো সেই কারণে ওখানটা একটু ভালো করে সেট আপটা করে দিলাম। তো তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো তারপরে এই যে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি, লাল শাক আর কুমড়ো দিয়ে এটা একটা ভাজির মতন করব। তো লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এখানে শাকগুলো তো একদমই ভালো না, এই দেখো। তো সেটা একটু চিনি দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। এখন একটু দেরি আছে, তো ওদিকে রান্না হতে হতে ভাবলাম একটু এগুলো ঝাড়া পোছা করে নিই। তো বিছানাটাও অগোছালো ছিল, ওটাও একটু ঠিক করলাম। আর এই যে একটু ঘর দুয়ারটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই চলে এসছে, ওকেও খেতে দিতে হবে, ও বলছে। তো ওই এখন 1:10-15 বাজে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো রান্নার ফাইনাল লুক। এই যে ডিমের ঝোল, এই যে শাকের চচ্চড়ি ভাজা আর কি, কিছুই বানানো, শুধু জাস্ট ফোড়নে। এই যে ভাতও বেড়ে নিয়েছি, আর এখানে আমের চাটনি করেছি। তো চলো ওদের ভাতগুলো দিয়ে আসি, তারপর আমি পরে খাবো। তো এই যে দেখতে পাচ্ছ ওদের ভাতগুলো, চলো বেড়ে নিই। আর বাড়তে বাড়তে তোমাদের দেখিয়ে দিয়ে, গলার অবস্থা খুব খারাপ। তো ওদের ভাত আর তরকারি দেখো বেড়ে নিয়েছি। তো চলো ওদের ধরে দিয়ে আসছি। আর এই যে মেয়েকেও দিয়ে দিলাম। আর দুবেলারই তরকারি করে ফেলেছি, 5টা ডিম করেছি, দুবেলা আমাদের হয়ে যাবে। এবেলা ওবেলা আর কি ডিম মাংস এগুলো হলে আমি দুবেলা একসাথেই করে ফেলি। মাছ আবার কি করব বলো তো, আর এরকম করেই করতে হবে। তো তারপর এই যে দেখো ওরা খেতে দিয়ে ওদের দিকে, তারপরে আমি এই যে চলে এলাম তোমার দাদাভাইয়ের জন্য নাস্তা বানাতে। অ্যাকচুয়ালি সন্ধ্যেতেও টিফিন করে, তো তোমাদের তো প্রত্যেক দিন দেখানো হয় না। তোকে আমি বাড়ি থেকে হয় রুটি বা কিছু খাবার বানিয়ে দিই, বা কোনোদিনও মুড়ি খেয়ে না। আর মুড়িটা না একটু চাটটা একটু বাড়ি হলেই ঠিক আছে, বাইরে খাবে যেন কেমন লাগে। তাকে রুটি আর একটু আলু আর পেঁয়াজ ভেজে দেবো। তো আটাটা মেখেই রেখেছিলাম, সকালে আমি রুটি করে খেয়েছিলাম, তো সেই আটাটাই মাখা ছিল। আর একটু আলু আর পেঁয়াজ এই যে ভেজে দেবো, ব্যাস এটাই। ওকে 2টো রুটি আর আলু পেঁয়াজ, যেহেতু এই এখন 1:30টায় খেয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে 10টা, আরও তো ফাঁকের কোনো খাবার খেতে পারবে না, ওষুধ আছে, তো সেই কারণে
মানে এটা করে দিতে হয় আর কি। চলো দেখতে থাকো, আর ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটাও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে, এই রুটি করতে করতে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবার সেই পুরনো কথা বলছি, যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।